أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في آية أخرى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মাইজভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কোসোকান শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এবং বিশ্বলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহির ফাতিহা শরীফ উপলক্ষে আজকের আজিম ও শান পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নবীওয়ালা আশেক রসুল আশেক আউলিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দার মধ্যে বাছাই করে যাচাই করে আজকের পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আবার কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, যাদের মাধ্যমে দ্বীন ইসলাম শরীয়ত পেয়েছি, সমস্ত আউলিয়ায়ে কেরামকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদের জীবনের খেদমাত কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং সমস্ত আউলিয়ায়ে কেরামের রুহানি ফয়জাত আমাদের জীবনে যেন নসিব হয়, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সেই ভাইদের শুকরিয়া আদায় করছি যারা দেশ এবং প্রবাস থেকে আজকের বরকতময় অনুষ্ঠানের জন্যে, শাহাদাতে কারবালা মাহফিলের জন্যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন দেশ এবং বিদেশ থেকে, আল্লাহ তাআলা যেন এই খেদমতের ওসিলায় দুনিয়ার জীবনে শান্তির একটা জীবন দান করে, আল্লাহুম্মা আমিন। পরকালে যারা কথাবার্তা সাহায্য সহযোগিতা দিয়ে আজকের শাহাদাতে কারবালা এবং আওলাদে রসুলের স্মরণে যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন হাসরের মাঠে এই নেক আমলটা যেন নাজাতের মাধ্যম হয়। আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসেবে আজকের অনুষ্ঠানটাকে কবুল করো না, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের শাহাদাতে কারবালা মাহফিলের পরিচালনা কমিটি আমাকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য বলেছেন, যে আহলে বাইতে রসুলের স্মরণে ইমাম হাসান, ইমাম হুসাইন, মৌলা আলী শের খুদা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীজির আওলাদ যুগ যুগ ধরে, আমার নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে, নবীজির আওলাদ নিয়ে কথা বলার জন্য তারা আমাকে বলেছেন। সেই বিষয়টাকে সামনে রেখে আমি সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি কথা বলবো। আল্লাহ পাক করণীয় বিষয়গুলো আমল করার, বর্জনীয় বিষয়গুলো আমাদের জীবন থেকে বর্জন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি সূরাতুশ শূরার 23 নং আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি, যে আয়াতে রব্বে কারীম আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আয় হাবিব, আয় আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যে আপনি আপনার উম্মতকে বলেন, আপনার সাহাবাকে বলেন যে আপনি
তাদের কাছ থেকে কোনো বিনিময় চান না। তাতে আপনি বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার করাবত, আমার আহলে আয়াল, আমার গোলওয়ালা, আমার আহলে বাইতের মোহাব্বতটা আমি তোমাদের কাছে চাই। আমার বংশের আমি দুনিয়া থেকে পর্দা করার পরে আমার রেখে যাওয়া পরিবারের ভালোবাসাটা, তাজিমটা আমি তোমাদের কাছে চাই। তোমরা তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে, তোমরা তাদেরকে ভালোবাসবে, এবং তোমরা যে কোনো জীবনের সব সেক্টরে তোমরা তাদেরকে অনুসরণ করবে। এই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে চাই। আল্লাহ পাক বলছেন, লা আসআলুকুম আলাই, হাবিব আপনি বলেন যে তাদের পক্ষ থেকে আপনি কোনো বিনিময় চান না, এবং আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদেরকে, সাহাবাদেরকে আপনি বলে দেন যেন যে আপনি তাদের কাছে একটা বিনিময় চান, যে আপনার ঘরওয়ালার ভালোবাসাটা আপনি তাদের কাছ থেকে চেয়ে নেন, আহলে বাইতের, আওলাদের, রসুলদের ভালোবাসাটা আপনি আপনার উম্মতদের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে আপনি চেয়ে নেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমার নবীর জীবন যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন আমার নবীর পুরাটা জীবন উম্মতের জন্য দিয়েছেন। দিন প্রসারের ক্ষেত্রে মক্কার জীবন, তায়েফের জীবন, মদিনার জীবন, পুরাটা জীবন সব সময় পেরেশান থাকতেন, উম্মতের জন্য চিন্তা করতেন। আপনাদেরকে যদি বলি, একটা হাদিসের রেফারেন্সে দিয়ে বলি, হাদিসে আছে আল্লাহ পাক যত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক আলাদাভাবে একটা পাওয়ার দিয়েছেন দোয়া কবুলের। আল্লাহ বলেছেন, হে আমার নবী রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে একটা স্পেশাল দোয়া কবুলের স্পেশাল হাদিয়া দিলাম, যে যেই বিষয়ে দোয়া করবে, যত বড় হোক, সেই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। সমস্ত নবী রাসূলগণ জীবিত অবস্থায়, হায়াতে জিন্দিগিতে তারা তাদের দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমার আপনার নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়াটা করে নাই। আমার নবী দুনিয়া থেকে পর্দা করে গিয়ে চলে গেছে, পর্দা করেছেন, কিন্তু আমার নবী সেই দোয়া করে নাই। আমার নবী বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দোয়া কেন করেন নাই? মুহাদ্দিসিনে একরাম বলেছেন যে আমার নবী এই জন্য দোয়া করে নাই, হাসরের মাঠে গুনাহগার উম্মতের জন্য এই দোয়া আমার নবী রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর পুরাটা হায়াত উম্মতের জন্য দিয়েছেন, যত জায়গায় যাইতেন শুধু উম্মতের ফিকির করতেন। দেখেন দুনিয়ার হায়াতও আমার নবী উম্মতদেরকে বলে নাই, যত জায়গায় গিয়েছে সেখানে নবী উম্মতের ফিকির করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে উর্দু জগতে নিয়েছেন। আল্লাহর হাদিয়া পেয়ে, নিয়ামত পেয়ে নবীজি আবার ফিরে আসবেন। তা আল্লাহ পাক বললেন, আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ পাক আমার নবীকে গিয়ে বলেছেন, ও হাবিব, আপনাকে তো আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আপনি আমার জন্য কি এনেছেন? তা আল্লাহ পাক বলছেন, আল্লাহ আমার নবীজি বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ আমার শারীরিক এবং মালি যত ইবাদত আমি রসুলের পক্ষ থেকে হতে পারে সব আপনার দরবারে আমি সুপুর্দ করলাম, এই সব ইবাদত আমি আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ পাক আমার নবীর প্রতি খুশি হয়ে আল্লাহ পাক সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনি আমার জন্য তাহিয়া নিয়ে এসেছেন, আমার পক্ষ থেকে আপনার জন্য শান্তি আমি দিয়ে দিলাম। তখন আমার নবী বললেন, আল্লাহ শান্তি শুধু আমাকে দিলে হবে না, আমি আমার গুনাহগার উম্মত দুনিয়াতে রেখে এসেছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার জন্য এখন আপনি যখন আবেদন করেছেন, এই নিয়ামত, এই সালাত সালাম আমি আপনার মুমিন বান্দাদের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব দুনিয়াতে উম্মতদেরকে বলে নাই, আকাশে যাওয়ার পরও আল্লাহর মেহমান হয়েছেন,
তো সেখানেও গিয়ে উম্মতদেরকে বলে নাই। এবং মুহাদ্দিসিনে একরাম বলেছেন প্রত্যেকটা নবী তাদের দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে, তারা আর হাসরের মাঠে সেই দোয়া আর করতে পারবে না, অন্য দোয়া করতে পারবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া দুনিয়াতে করে নাই। সেই দোয়া হাসরের মাঠে গুনাহগার উম্মতের জন্য আমার নবীজি রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখেন কেমন নবী। আমার নবীর জীবনে পুরোটা জীবন উম্মতের জন্য দিয়েছেন। মক্কার জীবনে কষ্টের উপর কষ্ট, নির্যাতনের উপর নির্যাতন। আমার নবীকে মক্কার জীবনে সে আবি তালেবে 3 বছর কারাবন্দি করে রেখেছেন। নবীজির সাহাবারা গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। সেখান থেকে শান্তির আশায় তায়েফের ময়দানে গিয়েছেন দাওয়াত দিতে। তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করেছেন। আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলে নবীজি মক্কার জীবন ছেড়ে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পরে মুহাদ্দিসিনে একরাম বলেন মদিনার জীবনে আমার নবীজি আত্মরক্ষামূলক 86টা যুদ্ধ করতে হয়েছে, শুধু কাফেরের নির্যাতন থেকে বাঁচার জন্য, তাও মুমিন মুসলমানদের জন্য করেছেন, তাদেরকে হেদায়েতের পথ দেখাবার জন্য করেছেন। নবীজির পুরাটা জীবন উম্মতের জন্য দিয়েছেন। তা আল্লাহ পাক বলেন ও নবী আপনি তো আপনার পুরাটা জীবন উম্মতের জন্য দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে কিছু চাইেন না, কিছু চাওয়ার প্রয়োজন নাই। আপনি এই সব কিছুর বিনিময়ে এই না চেয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আপনার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার পরিবারের সদস্য যারা থাকবে, আহলে বাইত পাকে পঞ্জতন যারা থাকবে, তাদের ভালোবাসাটা আপনি তাদের কাছ থেকে চেয়ে নেন। তারা আপনার উম্মতরা যেন, সাহাবায়ে একরাম যেন তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে, ভালোবাসার নজরে দেখে, এবং সব কাজে যেন আপনার আহলে বাইতকে তারা স্মরণ করে। আল্লাহ পাক বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দেন, আই বন্ধু আপনি বলে দেন যে আপনি আপনাদের উম্মতের কাছে কোনো বিনিময় চান না, তবে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিনিময় তাদের কাছ থেকে চান, তারা যেন আপনার ঘরওয়ালাকে ভালোবাসে, আপনার আওলাদকে ভালোবাসে। সাহাবায়ে একরামের যুগ চলে গেছে, আল্লাহর রসুলের সাহাবীদের যুগ চলে গেছে। সাহাবায়ে একরাম নবীর সাথে সম্পৃক্ত, আমার নবীকে যারা ইমানের হালতে দেখেছেন, ইমানের হালতে যারা ইন্তেকাল করেছেন তারা সাহাবীর যুগ চলে গেছে, সাহাবী আর নাই। কিন্তু আমার নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম হাসান চলে গেছে, ইমাম হাসানে মুজতাবা চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, মৌলা আলী চলে গেছে, ফাতেমাতুজ জহরা চলে গেছে, কিন্তু তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। আওলাদে রাসূলুল্লাহ থাকবে, আল্লাহর ওলিগণ সৈয়দ বংশরা কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন কিয়ামত হবে না ততদিন আওলাদে রাসূল পৃথিবীতে থাকবে। আল্লাহ পাক বলেন আপনার আওলাদকে যেন মানুষরা মহাব্বত করে, আপনার উম্মতরা যেন তাদেরকে শ্রদ্ধার নজরে দেখে, এই জিনিসটা আপনি আপনার উম্মতের কাছে চান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু দুঃখের বিষয় আমার নবীজি এন্তেকালের 50 বছর পরে আমার নবীর পরিবার সাথে এমন আচরণ করা হয়েছে যে আচরণ পৃথিবীর বুকে আর কারো সাথে করা হয় নাই। আমার নবীর পরিবারকে 12,000 তফসিরের কিতাবে আছে, 12,000 চিঠি দিয়ে আমন্ত্রণ করে আমার নবীর আওলাদকে কুফাতে নিয়েছেন। কুফাতে নেওয়ার পরে আমার নবীর আওলাদকে, পরিবারকে কুচকাটা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমার নবীর পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবীর আওলাদের তাবুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন, যার বিষয়ে আমার নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। সেই ইমাম হুসাইনের সর মুবারক আলাদা করে সেই সর মুবারকে লাঠি দিয়ে কুচানো হয়েছে। আমার নবীর এন্তেকালের 50 বছর পরে 60 হিজরিতে আমার নবীর আওলাদের সাথে, পরিবারের সাথে, পাকে পঞ্জতনের সাথে যে আচরণ করা হয়েছে, পৃথিবীর বুকে এই রকম আচরণ কোনো মানুষের সাথে কেউ করবে না, যে আচরণ আমার নবীর সাথে করা হয়েছে। এই জন্য আমার নবী বলেন তোমরা ইমাম হুসাইনকে আঘাত করো নাই,
তোমরা আমি রসুলকে আঘাত করেছো, কারণ হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনকে আঘাত দিলে আমি রসুলকে আঘাত দেওয়ার মতো হয়ে যায়, হুসাইনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়ার মতো হয়ে যায়, মৌলা আলীকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়ার মতো হয়ে যায়। অতএব যারা হুসাইনকে কষ্ট দিয়েছে তারা হুসাইনকে কষ্ট দেয় নাই, তারা আমি রসুলকে কষ্ট দিয়েছে। আর যারা আমাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করে, এটা ভুল, কোনোদিন জান্নাতের আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি ও হাবিব, আপনি আপনার উম্মতের কাছে বলেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তোমাদের কাছে দিন প্রচার করতে গিয়ে, তোমাদের উপদেশ দিতে গিয়ে আমি রসুল অনেক কষ্ট করি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না। আমি আল্লাহর পক্ষ থেকে আমার রব তোমাদের কাছে একটা জিনিস চাওয়ার জন্য বলেছেন, সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা আমার আওলাদকে শ্রদ্ধার নজরে দেখবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করবে। সুবহানাল্লাহ। এই হলো সূরা সূরার 23 নং আয়াতের একটা অংশ, যে অংশটা আমার রব আমাদেরকে এই মেসেজ দিয়েছেন। তাহলে আওলাদের রসুলের সাথে আমাদের কি সম্পর্ক? ঈমানের সম্পর্ক। নবীজির পরিবারের অংশ নামাজের অংশ, নবীজির পরিবারের অংশ ইবাদতের অংশ। যে পরিবারকে সালাম না দিলে নামাজ হবে না, ইমাম হুসাইনকে সালাম না দিলে নামাজ হবে না, ইমামে হাসান মুজতাবাকে সালাম না দিলে নামাজ হবে না, মৌলা আলীকে সালাম না দিলে নামাজ হবে না। আল্লাহর নবীর আওলাদদেরকে যদি সালাম না দেন, দুরূদ শরীফ না পড়েন, তাহলে নামাজে কবুল হবে না। নবীজির পরিবারের অংশ ইবাদতের অংশ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ ইমাম হাসান, আলে মুহাম্মদ ইমাম হুসাইন, আলে মুহাম্মদ মৌলা আলী, আলে মুহাম্মদ আমার নবীর সাহাবা, আলে মুহাম্মদ ফাতেমাতুজ জোহরা আমার নবীর স্ত্রীগণ। সুবহানাল্লাহ। যাদেরকে স্মরণ না করলে নামাজ পর্যন্ত হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুরূদ শরীফ পড়া নামাজে ওয়াজিব, যদি নামাজ না পড়ে নামাজ হবে না। ইমাম হানফি আমাদের মতে সুন্নাত, ইমাম শাফি বলেছেন অবশ্যই পড়তে হবে, কেউ যদি দুরূদ শরীফ না পড়ে তার ইবাদত নামাজে হবে না। আল্লাহু আকবার। এই হলো সূরাতুশ শূরা। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم مولانا محمد। এবার শুনেন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা বলছি শোনান, বুখারীতে এসেছেন, আমার নবীর আওলাদ, আমার নবীর পরিবারের বংশ, আমার নবীর সদস্যগণ। সৈয়দনা সিদ্দিক আকবর বলেন, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর জাতের কসম করে বলছি, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমি সৈয়দনা সিদ্দিক আকবরের জীবন, সে আল্লাহর জাতের কসম করে বলছি, শুনো, লাকারাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুলের পরিবারের সদস্যগণ, আহাব্বু ইলাইয়া, আমি সিদ্দিক আকবরের কাছে এমন প্রিয়, এমন বেশি, এত বেশি প্রিয়, যে প্রিয়র কাছে আন আসিলা মিন কারাবাতি, আমার সদস্যরা হার বানায়। অর্থাৎ আমার সন্তানদের চাইতে ইমাম হাসানের ভালোবাসা আমি সৈয়দনা সিদ্দিক আকবরের অন্তরে বেশি। আমি সিদ্দিক আকবর রসুলের পরিবারকে এত ভালোবাসি, যে ভালোবাসা আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসি না। আমার আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার আব্দুর রহমানের জন্য আমার অন্তরে যতটুকু ভালোবাসা নাই, আমার নবীর আওলাদ ইমাম হাসান, ইমাম হোসেন, মৌলা আলী, ফাতেমার জন্য আমার অন্তরে তার চাইতে বেশি ভালোবাসা। আমার আসমা, আমার আয়েশা, এদের জন্য আমার অন্তরে যতটুকু ভালোবাসা নাই, এর চাইতে ডবল ভালোবাসা
এদের চাইতে ডবল ভালোবাসা আমার রসুলের পরিবারের জন্য আমার অন্তরে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ আমার রসুল আমাদের কাছ থেকে চেয়েছেন যে আমি তোমাদের কাছে আমার পরিবারের ভালোবাসাটা চাই। আমি রসুল তোমাদের কাছে আমার পরিবারের সদস্যদের শ্রদ্ধার নজরে তোমরা দেখবে, এই জিনিসটা আমি তোমাদের কাছে চাই। আর তোমাদের কাছে এত কষ্ট, তোমাদের জন্য এত কষ্ট করেছে, এর বিনিময়ে আমি রসুল চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হলো সৈয়দনা সিদ্দিক আকবরের ঈমান। সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন, আমার অন্তরে আমার ছেলে মেয়ে পরিবারের চাইতে আমার রসুলের পরিবারের সদস্য আমার অন্তরে বেশি। সুবহানাল্লাহ। এবার মৌলা আলী শের খুদা থেকে একটা হাদিস বর্ণনা আপনাদেরকে বলি, যে হাদিসটা মৌলা আলী শের খুদা বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। আল্লাহর নবীজি বলেছেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটে বিষয়ে শিক্ষা দাও। আদিবু, তোমরা আদব শিক্ষা দাও, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, আলা সালাসি খিসালিন, তিনটা বিষয়ে তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দাও। আমার নবীজি বলেছেন, এক নাম্বার হুব্বে নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা তোমাদের সন্তানদেরকে দাও। নবীর পজিশন সম্পর্কে, নবীর মর্যাদা, নবীজির ক্ষমতা, নবীজির পাওয়ার, নবীজির বড়ত্ব, এই সব কিছু তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। কে বলেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার নবীর পজিশন সম্পর্কে একটু শোনেন। নবীজি বলেছেন, তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট ছোট বাচ্চাদেরকে তোমাদের নবীর ভালোবাসা শিখাও, তোমার নবীর ক্ষমতা শিখাও, তোমার নবীর পজিশন শিখাও, তোমার নবীর মর্যাদা শিখাও, তোমার নবীর বড়ত্বটা তোমাদের সন্তানদের কাছে প্রকাশ করো, ফোকাস করে দাও। আমার নবীর পজিশন দেখেন। সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলের ইমাম যাকে বানানো হয়েছে তিনি আর কেউ নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার নবীর পজিশন, যাকে আল্লাহ দুনিয়া থেকে দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতের মেহমান বানিয়েছেন। সমস্ত নবীরা চেয়েছেন, আল্লাহ আমাকে একটু দেখা দাও, আল্লাহ আপনি আমাকে একটু দেখা দাও। সব নবীরা চেয়েছেন, দেখতে গিয়ে অনেকে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হয় নাই, সরাসরি আল্লাহ পাক দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে, ফেরেশতাদের জুলুস দিয়ে, দুনিয়ার থেকে মেহমান করে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকামে গিয়ে মাওলার সাথে দিদার সাক্ষাৎ করে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আবার চলে এসেছেন। সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার নবী পজিশন। আমার নবীর পজিশন, আমার নবীর ক্ষমতা দেখেন। যেই নবীর বিষয়ে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আয় হাবিব, কোনো মানুষ, আমার কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, তাহলে আমাকে সরাসরি পাবে না, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার সিলসিলায়, আপনার কদমে বকদমে চলে, তাহলে আপনার অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আপনাকে মহাব্বতের মাধ্যমে, তাহলে আমার বান্দারা আমাকে পেয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে। যেই নবীর ক্ষমতা ছাড়া, যে নবীর পাওয়ার, যে নবীর সিনিসার ছাড়া, দস্তখত ছাড়া, শিল ছাড়া বান্দার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই হলো আমার নবীর পজিশন, যার বিষয়ে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীর পজিশন, আমার নবীর পজিশন আপনারা জানেন। আমার নবীকে শাফাআতে কুবরার মালিক আল্লাহ তাআলা বানাবেন। আমার নবীকে শাফাআতে কুবরার মালিক বানাবেন। আপনারা এই হাদিস বহু উলামায়ে ইকরামের কাছে শুনেছেন। হাশরের মাঠ কঠিন মাঠ হবে, ফাপ অনুযায়ী গাম হবে,
পাপের ঘামের উপর সাঁতার কাটবে। মানুষ কষ্ট সহ্য করতে না পেরে হাসরের মাঠে মানুষ সবাই একসাথে আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনি আমাদের প্রথম নবী, আমাদের পিতা, আপনি আল্লাহকে একটু বলেন হাসরের মাঠের কষ্ট আর সহ্য করতে পারছি না, আমাদেরকে আল্লাহ ফাইসালা করে হয়তো হইলে জান্নাতে দিলে জান্নাতে দিয়ে ফেলুক, জাহান্নামে হলে জাহান্নামে দিয়ে ফেলুক, যেন আমাদের বিচারটা শুরু হয়ে যায়। সৈয়দনা আদম আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলবেন, এই বাণী, এই কথা আল্লাহকে বলার মতো আমি সাহস রাখি না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ আলাইহিস ইসলামের কাছে যাবেন। নূহ আলাইহিস ইসলাম বলবেন, আমার কাছে না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, আমার কাছে না, ইসমাইল নবীর কাছে যাও। এইভাবে একজন নবী আরেকজন নবীর উপর তুলে দিবে। শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস ইসলাম বলবে, আমার কাছে না। এইরকম কথা, এইরকম আদেশ হুকুম আল্লাহকে বলার মতো আমি সাহস রাখি না, আমার ভিতরে শক্তি নাই। ওই যে দেখা যায় একজন নবী সেজদায় পড়ে কান্না করতেছে, তোমরা সেই নবীর কাছে চলে যাও। তখন সবাই একসাথে জুট হয়ে সেই নবীর কাছে চলে যাবে। সেই নবী আর কেউ নয়, সেই নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আদম আলাইহিস সালামের কাছে গিয়েছি, নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছি, ইব্রাহিম নবীর কাছে গিয়েছি, মূসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, কেউ সাহস করে নাই, আপনার কাছে পাঠানো হয়েছে। আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ বিচারের হিসাব নিকাশ শুরু করে দেয়। আল্লাহর রাসূল বলবেন, তোমরা ঠিক জায়গায় এসেছো। আজ আমাকে আমার রব শাফাআতে কুবরার তাজ পড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি আমার রবের কাছে আজ তোমাদের জন্য শাফাআত করব। আল্লাহকে বলবো হিসাব নিকাশের কাজ শুরু করার জন্যে। আল্লাহ পাক আমার কথা শুনে হিসাব নিকাশের কাজ শুরু করে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার নবীকে শাফাআতে কুবরার মালিক বানাবেন। আমার নবীর কথা পেয়ে আল্লাহ পাক হিসাব নিকাশের কাজ শুরু করে দিবেন। আমার নবী বলেন, সেই দিন শুধু আমার শাফাআত সৈয়দনা সিদ্দিক আকবরের জন্য হবে না, আমার শাফাআত শুধু আলী উসমানের জন্য হবে না, আমার শাফাআত শুধু মৌলা আলীর জন্য হবে না, আশারায়ে মুবাশশারার জন্য হবে না, সাহাবীর জন্য হবে না, আমার শাফাআত সেই দিন শুধু ওলি আল্লাহর জন্য হবে না, আমার শাফাআত হবে শাফাআতিল আহলে কাবাইরি মিন উম্মতি। আমার উম্মত যারা গুনাহগার, বড় বড় গুনাহ করে হাসরের মাঠে বিপদে পড়ে যাবে, আমি রাসূল সেই দিন আমার গুনাহগার উম্মতের জন্য শাফাআত করব, সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পজিশন, এই ক্ষমতায় কুওয়াত আমাকে আমার রব দান করেছেন, সুবহানাল্লাহ। এই হলো আমার আপনার নবীজির পজিশন। এই জন্য আমার নবীজি বলেছেন যে আদিবু আওলাদাকুম আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও। এক হলো হুব্বে নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা, তোমার নবীর আজমত। এই জন্য ইমাম আলা হজরত বলেছেন, সবচেয়ে আওলা ওয়া আলা হামারা নবী, আমার নবী আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে যেই জাতের মর্যাদা সবচেয়ে বেশি, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে এক নাম্বার নবীজি বলেছেন, তোমাদের ছোট্ট কচি কাঁচা বাচ্চাদেরকে তোমার নবীর ভালোবাসা শিক্ষা দাও। ছোট অবস্থায় যখন সে নবীর প্রেম দিলে ধারণ করবে, বড় হয়ে যাওয়ার পরে সে নবীর বিরুদ্ধে আর কথা বলবে না। এই জন্য ছোট বাচ্চাদেরকে নবীর প্রেম শিখাবার জন্য রসুল বলে গিয়েছেন। দুই নাম্বার ওয়াহব্বে আহলে বাইতি, আমার পরিবারের ভালোবাসা, আমার আহলে বাইতের ভালোবাসা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দাও। আমার ইমাম হাসানের ভালোবাসা, আমার ইমাম হুসাইনের ভালোবাসা, মৌলা আলীর ভালোবাসা, সৈয়দতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, পাকে পঞ্চতনের ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও।
এরপরে নবীজি বলেছেন ওয়াকিরাআতিল কোরআন, কোরআনের শিক্ষা দাও, তোমাদের ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দাও। দুঃখ হলেও সত্য, এটা বাস্তব। আজ মুসলমান কোরআন বলে গেছে, মুসলমান কোরআন পড়া বলে গেছে। আজ মুসলমান কোরআন থেকে অনেক দূরে। আগে মুসলমানের সকাল হতো কোরআন দিয়ে, বিকাল হতো কোরআন দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এবং বিকাল বেলায় সন্ধ্যা ও ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন নিয়ে বসাইয়া দিতেন, মক্তবের চেয়ারা নিয়ে বসাইয়া দিতেন, কোরআন নিয়ে বসাইয়া দিতেন। আজ মুসলমান সেই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। যদি আপনি আপনার ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করতে চান, কোরআন সকাল সন্ধ্যা কোরআনের চর্চা করেন। নবীর প্রেম, নবীর ভালোবাসা সন্তানদেরকে শিক্ষা দেন, নবীর পরিবারের ভালোবাসা সন্তানদেরকে শিক্ষা দেন। সেই করে আল্লাহ অজস্র সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমি এখন যে হাদিসটা বলেছি, এই হাদিসটা মৌলা আলী শের হুদা থেকে বর্ণনা, যে হাদিসের তিনটা শিক্ষা। তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য নবীজি বলেছেন, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও, তোমাদের নবীর পরিবারের আহলে বাইতের পাকে পঞ্চতনের ইমাম হাসান হোসেন মৌলা আলী শের হুদার এগুলার ভালোবাসা, নবীজির স্ত্রী আমাদের মাদের ভালোবাসা, এগুলা শিক্ষা দাও সন্তানদেরকে। এরা বড় হয়ে এদের বিরুদ্ধে আর কথা বলবে না। নবীর আজমত, পরিবারের মোহাব্বত আজমত যখন দিলে আসবে, তার জন্য ইসলাম মানা, ইসলামের উপর চলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের বিষয়ে কি বলেছেন। হে আমার উম্মতেরা শোনো, আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, মৌলা আলী, ফাতেমা, আমার পরিবারের সদস্যরা তোমাদের কাছে নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। নবীজি বলেছেন যে আলা ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহ, আমার পরিবারের সদস্য আহলে বাইত, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। নূহ আলাইহিস ইসলামের কিস্তি কেমন ছিল? নূহ আলাইহিস ইসলামের জমানায় আল্লাহ পাক প্লাবন দিয়ে, গজব দিয়ে সমস্ত মানুষকে ধ্বংস করে ফেলেছেন নাফরমানির কারণে। তবে তারা বেঁচে গিয়েছে যারা নূহ আলাইহিস ইসলামের সাফিনাতে উঠেছে, যারা নূহ আলাইহিস ইসলামের কিস্তিতে উঠেছে, তাদের জীবন দুনিয়াতে থাকছে, তারা বেঁচে গেছে। আর সমস্ত মানুষ সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমার নবীজি বলেছেন এখন নূহ আলাইহিস ইসলাম নাই, নূহ আলাইহিস ইসলামের কিস্তি নাই, কিন্তু আমি রসুল নূহ আলাইহিস ইসলামের কিস্তি যেমন মানুষকে বাঁচিয়েছে বড় বড় বিপদ থেকে, আমি নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো একটা কিস্তি রেখে যাচ্ছি। সেটা হলো আমার আওলাদগণ, আমার আহলে বাইতরা, যারা আমার আহলে বাইতের দামন ধরবে, পাকে পঞ্চতনের দামন ধরবে, ইমাম হাসানের দামন ধরবে, ইমাম হুসাইনের দামন ধরবে, মৌলা আলী শের খুদার দামন ধরবে, তারা বড় বড় মুসিবত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী। তাহলে আল্লাহ রসুল বলেছেন যে আমার আহলে বাইত নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। নূহ আলাইহিস ইসলামের প্লাবনের সময় সব ধ্বংস হয়ে গেছে। যারা নূহ আলাইহিস ইসলামের কিস্তিতে উঠেছে তারা জানমালে বেঁচে গেছে। বর্তমান কঠিন মুহূর্তে এই ঈমান চলে চলে যাওয়ার এই কঠিন পরিস্থিতিতে নবীজি বলেছেন তোমরা আমার আহলে বাইতের দামন ধরো, ইমাম হাসানের দামন ধরো, ইমাম হুসাইনের দামন ধরো, মৌলা আলীর দামন ধরো এবং আওলাদের রসুলদের দামন ধরো। আওলাদের রসুল কিয়ামত পর্যন্ত থাকবে। হক্কানি আওলাদের রসুলের দামন ধরলে তোমরা নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো তোমাদের জান মাল ইমান বেঁচে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যারা তাতে আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে, যারা তা থেকে পিছিয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। এবার দেখেন আমার নবীজির পরিবার সম্পর্কে নবীজি কি বলেছেন। হাদিসটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা। নবীজি গাদিরে খুমে নবীজি একটা ভাষণ দিয়েছেন। গাদিরে খুমের ভাষণের একটা অংশ হলো নবীজি বলেছেন
উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি সালাসান। আমার নবীজি গাদির কওমের ভাষণ দিতে গিয়ে লাস্টে একটা কথা বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে আমার পরিবার সম্পর্কে আল্লাহর কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। এই কথা নবীজি 3 বার বলেছেন। কেন? আমার নবীজি খুব জানতেন এমন এক সময় আসবে যারা আমার আহলে বাইতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আমার আহলে বাইতকে কষ্ট দিবে, আমার আহলে বাইতের জানমাল ক্ষতি করবে। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, শোনো, তোমাদেরকে আমার আহলে বাইতের বিষয়ে আল্লাহর বাণী স্মরণ করে দিচ্ছি। সেই যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এবং আমার নবীজি বলেন, আমার আহলে বাইতকে তোমরা শ্রদ্ধার নজরে দেখবে, ভালোবাসার নজরে দেখবে, তাদেরকে মহাব্বত করবে, তাদের অনুসরণ করবে। গাদির কওমের ভাষণে একটা ভাষণ এটাই ছিল যে আল্লাহর রসুল বলেন, আমার পরিবার বিষয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তাদের বিরুদ্ধে কথা বলতে, তাদের বিরুদ্ধে লেখতে তোমরা আল্লাহকে ভয় করো। তাদেরকে কষ্ট দিলে আমি রসুলকে কষ্ট দেওয়ার মতো হয়, তাদেরকে আঘাত দিলে আমাকে আঘাত দেওয়ার মতো হয়। এই জন্য হাদিসে এসেছে, ইমাম হাসান ইমাম হুসাইন দুজন মিলে পুরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেকল সুরত। ইমাম হাসান হুসাইনকে দেখলে যেন আল্লাহ রসুলকে দেখার মতো হয়ে যেত। নবীজি বলেছেন, ইমাম হাসান আর হুসাইন তারা দুজন আমার শরীরের অংশ। একজন পুরো দুজনকে মিলালে সেখানে আর ইমাম হাসান হুসাইন না, যেন এটা আমি রসুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এই জন্য রসুল বলছেন যে তোমাদেরকে আমার আহলে বাইতের বিষয়ে আমি আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি। আরেকটা কথা বলি, শুনেন। গাদির কওমের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। নবীজি বলেছেন, এ কথাটা বলার আগে এটা বলি, বিদায় হজ্জে আরাফার ভাষণে যখন আল্লাহর কোরআনে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন, আয় হাবিব, আজ আরাফার ময়দানে আমি ঘোষণা করে দিচ্ছি, আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু দীনাকুম, আমি আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাকমিল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আয় হাবিব, আমি আমার পক্ষ থেকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি ইসলামকে দিন হিসাবে পছন্দ করে নিলাম। এই আয়াতে কারিমা যখন বিদায় হজ্জে আরাফার ময়দানে নাজেল হয়, আল্লাহ নাজেল করেন, তখন সাহাবা একরামের সামনে যখন এই আয়াত আমার নবীজি তালাওয়াত করলেন, বিজ্ঞ সাহাবারা যারা কোরআনের আয়াত বুঝতেন, অর্থ বুঝতেন, তাফসির বুঝতেন, এই আয়াত শোনার পরে মুফাসসির সাহাবারা কান্না শুরু করে দিয়েছেন, কান্না করতেছেন, অঝর নয়নে চোখের পানি ফেলে কান্না করতেছেন। মুফাসসির সাহাবা যারা ছিলেন তারা বুঝে নিয়েছে এই আয়াত দিয়ে একথা বোঝানো হয়েছে, আমার নবী আর দুনিয়াতে থাকবে না, কারণ ইসলাম কমপ্লিট হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম কামেল হয়ে গেছে, তাকমিল হয়ে গেছে। আল্লাহ ইসলামকে দিন হিসাবে ইসলামকে পছন্দ করে নিয়েছেন, তাহলে আমার রসুল আর দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে পর্দাই করবে। এই আয়াত শোনার পরে মুফাসসির সাহাবারা কান্না শুরু করে দিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি চলে যাবেন? তাহলে কি আপনি আমাদের মাঝ থেকে আড়াল হয়ে যাবেন, পর্দা করে নেবেন? তাহলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে সমাধান চাইব? বিপদে পড়লে আপনার কাছে আসতাম, কোনো জিনিস সমস্যা হলে সমাধান নিতে আপনার কাছে আসতাম, এখন আপনি চলে গেলে, পর্দা করলে আমরা কার কাছে সমাধান চাইব? তখন আমার নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, তারাকতু ফীকুম সাকালাইন, আমি চলে গেলেও, পর্দা করলেও তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা জিনিস রেখে যাচ্ছি, 2টা ভারী শক্ত ভারী জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
তোমরা যদি ওই দুইটা ভারী জিনিসকে শক্ত করে ধরো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না, তোমাদেরকে পথ হারা করতে পারবে না। সেই শক্ত দুইটা জিনিস হলো, তার ভিতরে একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব আল্লাহর কোরআন, আর একটা হলো ওয়াইতরাতি, আমার পরিবার, আহলে বাইতি, আমার বংশধর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, আমি দুনিয়া থেকে পর্দা করলে সমস্যা নাই, আমি থাকা অবস্থায় তোমরা আমার কাছে সমাধান নিতে এসেছো, আমি চলে যাব, পর্দা করব, আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো ওয়াইতরাতি ওয়া আহলে বাইতি, আমার ইতরাত, আমার আহলে বাইত। আমার ইমাম হাসানকে রেখে যাচ্ছি, ইমাম হোসেনকে রেখে যাচ্ছি, মৌলা আলীকে রেখে যাচ্ছি, আমার আহলে বাইত পাকে পঞ্চতন সাহাবীদের, আমার ঘরওয়ালাদেরকে রেখে যাচ্ছি। তোমরা তাদের কাছে গেলে সেই সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত শক্ত জিনিস আসুক, তোমাদেরকে কেউ পথ হারা করতে পারবে না, যদি রসুলের আহলে বাইতের দামান, আওলাদের রসুলের দামন যদি ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না। এখানে একটা কথা বোঝার কথা, সেটা হলো আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, আমি তোমাদের জন্য কোরআন রেখে যাচ্ছি এবং আমার পরিবার। আল্লাহ রসুল কথা বলে নাই যে কোরআন রেখে যাচ্ছি এবং আমার সাহাবী রেখে যাচ্ছে, কথা বলে নাই। নবীজি কথা বলেন নাই যে আমি কোরআন রেখে যাচ্ছি এবং আমার সাহাবী রেখে যাচ্ছে, কথা বলেন নাই। বলেছেন কি, ওয়াইতরাতি, আমার পরিবার রেখে যাচ্ছি, আমার আওলাদদেরকে রেখে যাচ্ছি। সাহাবীর কথা উল্লেখ করে নাই। আল্লাহ রসুল চাইলে কথা বলতে পারতেন যে কোরআন রেখে যাচ্ছি, আমার সাহাবীদেরকে রেখে যাচ্ছি। সাহাবীর জায়গায় নবীজি বলেছেন, আমার আহলে আয়ালকে রেখে যাচ্ছি, পরিবারকে রেখে যাচ্ছি। কেন? মুহাদ্দিসিন একরাম বলেছেন, সাহাবীর যুগ শেষ হয়ে যাবে, কারণ সাহাবী নবীকে দেখার সাথে সম্পৃক্ত। একটু ধূসর পড়ে আল্লাহুম্মা। দেখেন, এখানে নবীজি বলেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো ওয়াইতরাতি। ইতরাতি বলেছেন, সাহাবী বলে না। কেন? সাহাবী নবীকে দেখার সাথে সম্পৃক্ত। এমন একটা সময় আসবে সাহাবী থাকবে না। এখন আপনি সাহাবী খুঁজলে পাবেন না, কারণ সাহাবী চলে গেছেন। যারা ইমানের হালতে রসুলকে দেখেছেন, ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারাই সাহাবী। এখন আর সাহাবী নাই। তো নবীজি বলেছেন আমার ইতরাত, কিন্তু রসুল বলেছেন আমার আওলাদ, আমার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, এরা শেষ হবে না। যতদিন কিয়ামত হবে না, ততদিন আমার আওলাদরা পৃথিবীতে থাকবে। আমার আওলাদরা থাকবে, সৈয়দ বংশ থাকবে, হক্কানি রব্বানি আলেম, যারা আমার নবীর আওলাদের সূত্রে এসেছেন, সৈয়দ আওলাদরা থাকবে। আমি চলে যাওয়ার পরও তোমরা যদি তাদের দামন ধরো, পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতের কাছে বলেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, তায়েফের ময়দানে মার খেয়েছি, তোমাদেরকে আমি রসুল দুনিয়াতেও বলি নাই, উপরে গিয়েছি সেখানেও বলি নাই, এখন পর্দা অবস্থায় আছি। ও আমার উম্মতরা, এখনও আমি তোমাদের জন্য পেরেশান করে থাকি। আমার উম্মতরা যদি নেক আমল করে, তাদের নেক আমল দেখে দেখে আমি রওজা শরীফে হাসি, আর যদি বদ আমল করে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য মাগফিরাত চাই।
আমি তোমাদেরকে দুনিয়াতেও বলি নাই, আল্লাহ আমাকে মেহমান হিসাবে উপরে নিয়েছেন তখনও তোমাদেরকে বলি নাই। আমি রসুল দুনিয়া থেকে পর্দা করার পরে রওজা শরীফে এখনো তোমাদেরকে বলি নাই। তোমাদের জন্য অনেক কষ্ট করেছি ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, তবে আমি দুনিয়া থেকে পর্দা করার পরে আমার রেখে যাওয়া পরিবার থাকবে, আমার ইমাম হাসান থাকবে, ইমাম হোসেন থাকবে, মাওলা আলী থাকবে, আমার আওলাদরা থাকবে। আমি তোমাদের কাছে এদের ভালোবাসাটা চাই। তোমরা তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে, ভালোবাসার নজরে দেখবে, তোমরা তাদেরকে অনুসরণ করবে। তাদেরকে যদি তোমরা ভালোবাসো আমি রসুলকে ভালোবাসার মতো হবে, তাদেরকে যদি মেহমানদারি করো আমাকে মেহমানদারি করার মতো হবে, তাদেরকে যদি কষ্ট দাও আমাকে কষ্ট দেওয়ার মতো হবে। কারণ নবীজি বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আর ফাতেমা আমার থেকে, আমি ফাতেমা থেকে। যদি তারা কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, তারা তাদেরকে কষ্ট দেয় নাই, মূলত আমি রসুলকে কষ্ট দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন হাবিব আপনি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের কাছে একটা জিনিস চান, সেটা হলো আপনার পরিবারের ভালোবাসা। সুবহানাল্লাহ। এখানে আরেকটা বোঝার বিষয় আছে, সেটা হলো আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা মানে মোহাব্বত। আল্লাহ এখানে বলে নাই ইল্লাল মোহাব্বাতা ফিল কুরবা, বলে নাই ইল্লাল মাওয়াদ্দাতা। মাওয়াদ্দা মানে ভালোবাসা, মোহাব্বা মানেও ভালোবাসা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলেছেন, ইল্লাল মোহাব্বাতা ফিল কুরবা বলে নাই। এর কারণ হলো মোহাব্বত ভালোবাসা, মোহাব্বা মানিয়ে ভালোবাসা, মাওয়াদ্দা মানিয়ে ভালোবাসা। মোহাব্বত এই ভালোবাসা দুটোটার অর্থ এক হলেও মোহাব্বত এটা দূর থেকে করা যায়, আর মাওয়াদ্দা এটা কাছ থেকে করতে হয়, এবং যে ভালোবাসা ছাড়া থাকা অসম্ভব। উদাহরণস্বরূপ এভাবে তাফসীরে লেখা আছে মাছ আর পানি। আপনি যদি মাছকে পানি থেকে আলাদা করেন, মাছকে যদি পানি থেকে আলাদা করেন, সে মাছ বাঁচতে পারবে না। পানি ছাড়া মাছ অচল। তদ্রূপ ইমানদার মুমিন মুসলমান যদি রসুলের আহলে বাইতের ভালোবাসা ছাড়া যদি থাকে, মাছ ছাড়া, পানি ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, রসুলের ভালোবাসা, রসুলের আহলে বাইতের ভালোবাসা ছাড়া মুমিন যদি দিন রাত কাটায়, সে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মাছের জন্য যেমন পানি প্রয়োজন বেঁচে থাকার জন্যে, ঈমানদার মুমিন মুসলমানের জন্যও ঠিক মাছের জন্য যেমন পানি প্রয়োজন, ঈমানকে নিয়ে দুনিয়াতে চলাফেরা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আহলে বাইতের ভালোবাসা তদ্রূপ প্রয়োজন। সুবহানাল্লাহ। একথা আল্লাহ বোঝাতে চেয়েছেন। একটু দূরে সেরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ পাক বলে দিয়েছেন যে হাবিব আপনি আপনার উম্মতের জন্য দুনিয়ার জীবনে যত কষ্ট করেছেন, এর উজরত বান্দার থেকে নেওয়ার প্রয়োজন নাই, এর উজরত আমি আল্লাহ আপনাকে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরে এসেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার নবীকে হাসরের মাঠে আমার রব দিতে দিতে এমন দেওয়া দিবে, আমার নবী হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নিতে নিতে এমন নেওয়া নিবে, আমার নবী সেজদায় থাকবেন, কান্না করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতের ফায়সালা করেন।
আল্লাহ বলবেন নবী রে ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, সালতো তা, আপনি আমার কাছে আজ যা চাইবেন আমি আপনাকে তা দেব। ও নবী আপনাকে আজ হাসরের মাঠে কান্না করতে হবে না, আজ আপনাকে আমি হাসরের মাঠে কান্না করতে দিব না। আমি নবী আপনাকে অনেক কাঁদাইছি, আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবাকে আমি নিয়েছি, আপনি দুনিয়াতে আসার পরে আপনার মাকে অল্প সময়ে আমি আল্লাহ আপনার মাকে নিয়েছি। আপনার মা দুনিয়া থেকে যাওয়ার পরে দাদার হাতে ছিলেন, দাদাকেও অল্প সময়ে আমি আল্লাহ নিয়েছি। আবু তালেবের কাছে ছিলেন, আবু তালেবকেও আমি অল্প সময়ে নিয়েছি। এরপরে খদিজার কাছে ছিলেন, খদিজাকেও অল্প সময়ে আমি নিয়েছি। দুনিয়ার জীবনে আমি রসুল আপনাকে অনেক কাঁদাইছি, আজ হাসরের মাঠে নবী আপনাকে কাঁদতে দেব না। ইরফা রাসাক, নবী আপনি মাথা তোলেন, সর মোবারক তোলেন, সাল আমার কাছে বলেন তো তা আজ আমি আপনাকে দিয়ে দিব, যা বলবেন তা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সুযোগে আমার নবী বলবেন, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি রসুল আপনার সাথে রাজি হব না। তখন আল্লাহ বলবে ইনতালিকিল আন্নার, ও হাবিব, ও বন্ধু আপনি জাহান্নামের পাশ দিয়ে যান, জাহান্নামের পাশ দিয়ে একটু হাঁটেন, আপনার গুনাহগার উম্মতকে যদি জাহান্নামে দেখেন তাদেরকে আপনি তুলে নেন। আমার নবী ফেরেশতাদের বহল নিয়ে জাহান্নামের দিকে যাবেন, সেখানে গুনাহগার উম্মতদেরকে দেখবেন, যাদের কলবে জর্রা পরিমাণ ঈমান ছিল, যারা নবীকে মহাব্বত করেছে, আহলে বাইতকে মহাব্বত করেছে, রসুলের আদর্শ নিজের জীবনের গলায় লাগিয়েছে, নিজের জীবনে ফিট করেছে, ওই সমস্ত বান্দাদা পাপের কারণে যারা জাহান্নামের গর্তে থাকবে, আল্লাহ পাক বলবেন হাবিব তাদেরকে আপনি জাহান্নামের কূপ থেকে তোলেন, তুলিয়া জমজমের পানি দিয়ে, সরি হাউজা কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া আমি মালিকের জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই শাফাআতে কুবরার মালিক, এই পাওয়ার, এই ক্ষমতা, এই পজিশন, এই মর্যাদা আমার রব হাসরের মাঠে আমার নবীকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেছেন, উম্মত আমার তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বে নবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও, তোমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নবীর মর্যাদা শিক্ষা দাও, তোমার নবীর পজিশন শিক্ষা দাও, তোমার নবীর মর্যাদা সম্পর্কে সন্তানদেরকে জানাও। ওয়া হুব্বে আহলে বাইতি, নবীজি বলেছেন তোমার নবীর পরিবারের ভালোবাসা, ইমাম হাসাইনের ভালোবাসা, ইমাম হুসাইনের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা, ফাতেমার ভালোবাসা, নবীর স্ত্রী আমাদের মাদের ভালোবাসা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। ওয়া কিরাআতিল কোরআন, নবীর কোরআনের শিক্ষা তাদেরকে দাও। সকালে কোরআন, বিকালে কোরআন, সন্তানটাকে কোরআন দিয়ে গড়ে তোলো, তাহলে সে বড় হয়ে ছোট অবস্থায় যখন রসুলের প্রেম শিখবে, ছোট অবস্থায় যখন আহলে বাইতের ভালোবাসা শিখবে, ছোট অবস্থায় যখন কোরআন শিখবে, সে বড় হয়ে কোনো দিন পথ হারা হবে না, কোনো পথভ্রষ্ট মানুষ তাকে জাহান্নামের পথে নিতে পারবে না। সুবহানাল্লাহ। সালাতুন সালামুন ইয়া হাবিব মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन কত শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। তবে আপনারা জোরে দূর দূরান্তে আসেন, আপনারা সবাই মাহফিলের মঞ্চে এসে প্যান্ডেলে বসে পড়েন। এখানে আলোচকরা আসবেন, এক একজন এক এক ফুল, এক এক ফুল থেকে এক এক গ্রান বের হবে। কোন একটা গ্রান আপনার যদি হৃদয়ে লেগে যায়, তাহলে ওই গ্রানের ছোঁয়ায় আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য যারা এখানে আজকে কথা বলবেন, অনেক উচ্চশিক্ষিত মানুষ, যারা আজকে আলোচক হিসাবে এখানে আসবেন, যারা তাকরির করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজের, এবং আরেকটা হলো
বড় একটা ফাজিল কামিল মাদ্রাসার আরবি প্রভাষক দক্ষ মুহাক্কিক আলেম ওরা আসবেন, সুন্দর আলোচনা করে থাকেন। এক এক ফুল থেকে এক এক সুগন্ধি ঘ্রাণ বের হবে। কোনো একটা ঘ্রাণ যদি অন্তরে ঢুকে যায়, জীবন পরিবর্তন হতে একদম সহজ, জীবন পরিবর্তন হওয়া একদম সহজ হবে। আল্লাহ পাক, আমি যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে, যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।